হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখতে থাকুন আজ আমরা সন্ধ্যায় কী খেলাম বা কী তৈরি করলাম। তবে এটা আমি রেডি করতে, করতে আপনাদের একটা আমার ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমি মানে পিজ্জা চিজ কিনে, কিনে এনে বানাতাম। তো সেদিন আমি ভাবলাম যে না নিজেই বানাবো চিজ এত দাম দিয়ে কেনা হয় আমি আর পারতেছি না। কারণ একটা কিনতে গেলে সত্যিই আমার গা জ্বলে যে এত কষ্ট এতগুলো টাকায় এইটুকুনি। তারপর ভাবলাম যে না নিজেই আমি একটা চিজ বানাবো। তারপর সেদিন ১ লিটার দুধ নিলাম। দুধ নিয়ে যখন বানাতে গেলাম সেটা কী হয়ে গেল? সেটা হয়ে গেলো ছানাতে পরিণত হলো। তারপরের দিন আবার বানাতে গেলাম, সেটাও আপনার ছানা তৈরি হয়ে গেল। তারপরে ভাবলাম না আমি তো হাল ছাড়ার বেটি না, আমাকে করতে হবে। একবার না পারলে দেখো শতবার। তাই আমি কি করছি আরেকবার একটু বেশি করে, তো ভাবলাম যদি ছানা হয়ে যায় তাহলে একটু বেশি করেই করি, মিষ্টি বানাবো। তারপর একটু চেষ্টা করি। তো যখন আমি আবার এই ৩ লিটার দুধ আনলাম, আনার পর যখন আমি চিজটা বানাইতে গেলাম তখন দেখি না হয়ে গেছে, তখন আর ছানা তৈরি হয়নি। তো সাহস করে যখন ওই দুধটাকে নষ্ট করতে গেলাম ইচ্ছাকৃত করে, তখন কিন্তু সত্যি সাহসটা আমাকে জয় করে দিল। আমি চিজ বানাতে সক্ষম হয়ে গেলাম। তো চিজ বানাতে বানাতে গিয়ে ঘরে যখন চিজ বানাতে আসলাম আজকে, তেমন উপকরণ ছিল না, লাল ক্যাপসিকামটা ছিল না। আমি কি করলাম একটু গাজর এড করলাম। আসলে কি প্রত্যেক মা বাবাই চায় সন্তানকে কোনো না কোনোভাবে একটা সবজি বা কোনো কিছু একটা ভালো জিনিস খাওয়ানোর জন্য। তো আমার ছেলে আবার গাজর টাজর সেভাবে খায় না সেরকমভাবে। তো আমি কি করলাম পিৎজাতে কিছু গাজর এড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার পিৎজা কিন্তু কিছুটা রেডি। এখন জাস্ট মানে তাপে দেওয়ার অপেক্ষা। তো আমি চুলাতেই বানাবো, ওভেনে বানাবো না। অ্যাকচুয়ালি ওভেনে আমি অনেক দিন আগে বানাইছি, সেটা ভুলে গেছি। তো মিনিমাম ৬-৭ মাস আগে হয়তো না ৬-৭ মাস না, মিনিমাম হয়তো ১.৫-২ বছর আগে একবার বানিয়েছিলাম। যখন প্রথম আমি ওভেনটা নিই তখন বানাইছি। এরপর আর বানানো হয় নাই। তো আমি ভুলে গেছি কত মানে দিতে হয়, তাপমাত্রাটা কত দিতে হয়, বেলোটা কীভাবে দিব আমি সবটাই ভুলে গেছি। তারপরে এই জন্য ভাবলাম যে চুলাতেই বানাবো। তো দেখতেই পাচ্ছেন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি আমার পিৎজা বানানোটা হলো কি না বা ভিতরে কাঁচা রইলো কি না। তো কাঠিতে দিয়ে দেখলাম না সফটই হয়েছে এবং কাঠিতে কোনো লেগে আসতেছে না, তার মানে আমার পিৎজা রেডি। তো দেখতে থাকুন। এখন কিন্তু সেই প্যানের থেকে যখন আমি থালায় নিতে যাব সেটা পড়ে যাচ্ছিল, কিন্তু হয়তো অনেকে ভাবতেছেন যে ফ্লোরে মনে হয় লেগে গেছে। না আসলে ফ্লোরে কিন্তু লাগে নাই, সেই ওই যে কাড়াতে আটকে ছিল। তো এই যে আমার পিৎজা রেডি। তো আমরা খেয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।